গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই, ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই, চিটার এন্ড জেন্টলম্যান। রোমিও ভাই শোনেন, অনেক দিন হয়েছে বন্ধু বান্ধবের বিয়ে খায় নাই, আপনারা দুইজন বিয়া করে ফেলান, চটাই একটা বিয়া খাওয়া হয়ে যাব। বুঝছি, বিয়া শাদী আসলে আমার কপালে নাই, বুঝছো? তোমার বান্ধবী না ফিজারে বলো, আমি মরলে যেন আমার কবরে অন্তত ইচ্ছা না থাকলেও একটা ফুলের মালা দিয়ে আসবে। কৃতজ্ঞতা জানানোর মতো কোনো কাজ আমি করিনি, আপনি একটু বাড়িয়ে বলছেন। এক ফুটও বাড়িয়ে বলছি না, আপনার এই ধরনের আন্তরিকতার কথা আপনার বন্ধু মাহিনকে আমি বলবো। নূপুর আমার বান্ধবীর মতো, ও আমাকে কত সাহায্য করেছে তোমার কোনো ধারণা আছে? ছি ছি বাবা, তোমার কাছ থেকে এই ধরনের কথা আমি আশা করিনি। ঠিক আছে, আমি আর তোমাকে কিছু বলবো না, আমার তোমাকে বলার কিছু নাই। বলার কিছু থাকবে না কেন? যা ইচ্ছে তাই বলো। আপনারা এক কাজ করেন, আমাদের এলাকায় তো আর অনেক সুন্দর সুন্দর রিসোর্ট আছে, সেখানে গিয়ে শুটিং করেন, তাইলেই তো হইলো। অন্য রিসোর্টের ভাড়া অনেক বেশি, বুঝছো নি? মানে এত ভাড়া দিয়ে কাজ করা যাইতো না, কারণ আমাদের বাজেট এত বেশি নাই। বাবুল, তুই এনে কি করতেছ? মারতেছি। তোমার কোনো সমস্যা আছে? আসলে কি আমার ভাইয়ের বাড়িটা তোরা হোটেল খানা বানাই লইছ, যে যেমনি আইতেছ মাগনা খাইয়ে খাইয়ে যাইতেছ। আমি আইসাও তো সামাল দিবার পারতেছি না। এই তোমার ঢাকায় আসে বিষয় দিল কেন? তুমি লেবু কাকার পেতাত্তা, তোমার মতো কেরা একটা ফাত্তা সৃষ্টিকারী লোক এই বাড়ির মধ্যে আছে, এটা যদি আমি আগে থেকে জানলাম, মানে বিশ্বাস করো এবারে 30 সীমানার মধ্যে আমি পা দিলাম। তুই কারে লই আইছ? কার তদবির করবার আইছ? আমার ভাই আগে বোকা আছে, বিনা পয়সা নাই সেটা চাকরি দিছে, ভাইয়ের মুখের কথায় চাকরি হয়ে গেছে, আর সেই চাকরি লইয়া তোর মতো শয়তান পোলাপান এই তদবির বাণিজ্য করে খাইতেছ। এখন তুই ক কারে লই আইছস? হে কাকা, কত হিসাব করে অনেকবার আমি আবার কার জন্য তদবির নিয়ে আসবো? আমি আর শামসু ভাই হইলাম এলাকার বাঘ, বাঘরা শিকার করে খায়, তদবির করে খায় না। আরে আমরা দুই ভাই যদি চেষ্টা করি, মানে ইচ্ছা করি, হাজার হাজার লোকের তো আমরা চাকরি দিবেন কি পারি। এই বাবুল, তোরা দুই ভাই হইলি এলাকার ওই জমি কেনা বেচার দালাল, তোরা আবার চাকরি দিবি? তোরা আমাদের গ্রামের অনেক মানুষের সর্বশান্ত করছস, তোরা হইলি ক্রিমিনাল। ভাইজান যে তগমতো শয়তান গো জায়গা দেয়, এইটাই তো আমার মাথায় ঢোকে না। আরে বাবুল ভাই, দেরি করার ফেললাম আপনাকে, চা বানাইতে একটু লেট হয়ে গেছে। না না, কোনো সমস্যা নাই। এই যে এলাকার বিখ্যাত জঙ্কেল আমার রহমান কাকা, রাতে দেখা হইলে ঝগড়া করে সময়টা ভালোই কাটতেছিল। নূপুর, তুমি এক কাপ চা লই আইলা, আমি সারাদিন ড্রয়িং রুমে বসে থেকেও এক কাপ চা খাই। তোমরা তো আমার মূল্যায়নই করতেছো না। এই কথা যদি ভাইজান রে কই, তাহলে তোমাকে বাসা থেকে বের করে দেবো। বের করে দিলে কোনো অসুবিধা নাই, আমি তো এমনিতেই চলে যাব। আপনারা স্বাধীনভাবে এই বাসায় চলাফেরা করেন, সেটাই তো আমি চাই। নূপুর, তুমি আজকে আমার কাছে চলো। এইরকম বিখাও যে বাড়ির মধ্যে ঢুকবো, সেই বাড়ির শান্তি থাকবো না, শান্তি বিরাজি করবো না। বাবুল, তুই সাবধানে কথা কই। তুই কার সম্বন্ধে আবল তাবল কথা কইতেছস এটা ভাইবা দেখছস? আমার নামে বদনাম করলে তোর কপালে মেলা দুঃখ আছে। আমরা তো হিসাব কথা করে কথা কইবা, বেশি যদি ফাইজলামি করো, বিশ্বাস করো, টাকা শর্ত থেকে এমন একটা নাচতে দিব, উঠতে 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 যে আবার গ্রামের মধ্যে পড়বে। নূপুর, তুমি ফাউলটা ডেকে না আমার অপমান করতেছ। সেটা যদি বুঝতেই পারেন যে আমি আপনাকে অপমান করার জন্য তাকে বাসায় এনেছি, তাহলে বসে আছেন কেন? যান খালুকে গিয়ে আমার নামে বিচার দেন। বাহ, তুমি ভালো কথা মনে করছো।
আমি এখনই ভাইজানকে বিষয়টা জানিয়ে দিই। এত বড় একটা ফাউ একটা জংটেল যে বাড়িতে অবস্থান করতেছে, এই একই বাড়িতে নুপুর তুমি কিভাবে অবস্থান করতেছো? আমার তো মাথা ধরতেছো না। এখনো তুমি আমার তো নাও, এনে থাকো না, তোমাকে আমি একলা ছেড়ে যাবো না। ঠিক আছে, আপনি বসেন, আমি মিতার সাথে কথা বলে আসছি। আমার দম বন্ধ হয়ে আসছে এই বাসায়, আমি নিজেও থাকবো না আর এখানে। আপনি এক কাজ করেন, আপনি যাওয়ার সময় আমাকে একটু কষ্ট করে শিউলিদের বাসায় দিয়ে আসেন। আচ্ছা হেঁটে পরে দেখা যাবে, আর এইখান থেকে তুমি বাইরেও আমাদের বাড়ি চলো, তারপর পরে ডিসিশন যা নেওয়া নিও। ঠিক আছে, আপনি বসেন, আমি আসতেছি। এই আমার অপোজিটে কোন লাইকা নেবে বলে তো ভালো কিছু লাই লাগবে কিন্তু। আরে তুমি যার কথা বলবো আমি তারই নিও। আমার সাথে মিতা হলে খুব ভালো হতো। মিতা কিন্তু ফাটাফাটি অভিনয় করে জানো। কিন্তু আমার তো মনে হয় মিতা এই গ্রামে আসি নাটক করতো না। তুমি আমার মনে হয় তার চাইতে ভালো এই গ্রামের কোনো নায়িকা না। ঝিলুককে নিতে পারতাম, তার ভাব সব দেখলে শরীরে রাগ ওঠে। আমার সাথে ভাব লয়। তোমার লোকে ভাব লই হিতিবাদ, প্রডিউসারের লোকের সম্পর্ক নষ্ট করি কোনো শিল্পী বেশি দূর আগাইতে পারে না। তুমি না বললে আমি তারা কাস্টিং করবো না। ভাইজান আপনাদের চা। ধন্যবাদ। আসলে কি দরকার ছিল বলো তো? আমরা তো ওই যে পারুলের দোকানে যেই চা খেতে পারতাম। আরে দূর, পারুলের দোকানে স্যার এখানে বাসা চাকে একনি থাকতো। এলো আচ্ছা, আমরা কিন্তু কালকে ভাইজানের কাছে পাবনা যেতেছি, তাই আপনাদের বিষয়টা নিয়ে কথা বলতে একটু দেরি হয়ে যাবে, মনে কিছু করেন না। না, কোনো অসুবিধা নেই। তুমি কি একাই যাবে নাকি সাথে কাউকে যেতে হবে? তাহলে আমি আছি। আরে না না, ওই শিউলির মতো থাক, আমি তুমি পরে একসাথে যাবো না, ওই রাজাবাড়ি দেখে আসবো। ওকে ওকে। আমার সঙ্গে কিন্তু গাড়ি থাকবে, আপনারা চাইলে যেতে পারেন। তাই নাকি? আমরা একসাথে যদি তোমার সাথে যেতে পারি, রাজাকে যদি একটু দেখে আসতে পারি, তাহলে সত্যি আমাদের খুব ভালো লাগবে জানো। অনেক দিন ওকে দেখি না। আর শোনো, খালি দেখতে গেলে তোই তো না, যে কারণে আজকে রাজাবাড়ি এই অবস্থা, হাতের একটা শাস্তি হওয়া দরকার না? এখনো সে ষড়যন্ত্র করতেছে, রাজাবাড়ি পাগল করছে, রমিউরে গ্রাম ছাড়া করছে। এখনো যদি তার বিচার আমরা না করতে পারি, তাহলে এই গ্রামে থাকি লাভ কি? কি আর বলবো, আমাদের কথা তো কেউ কানেই নেন। শামসু ভাই আগের মতন গ্রামে থাকে না, আর বুলেট ভাইয়েরও তেজ কমে গেছে। শুধুমাত্র আমগো ওমর চাচা একটু প্রতিবাদ করে, তার কথায় লেবু আঙ্কেল ভয় পাওয়া তো দূরে থাক, একটু নড়াচড়াও করে। আমরা রাজাকে আগে দেখে আসি, তারপরে গ্রামের লোকজনের সঙ্গে একটু একটু করে কথা বলা শুরু করি। গোপনে গোপনে মিটিং করে আস্তে আস্তে প্রতিশোধ নেব। ওদের সাথে মিতারও রাখতে হবে, মিতার আব্বাকে লেবু আঙ্কেল ভয় পায়। ওদের সাথে যোগাযোগ রেখে তুমি, আমার কথায় মিতা কোনো ঝামেলা মাথায় নেবে না। ঠিক আছে, আমি তাহলে মিতার সাথে কথা বলবো, আর আপনারা গ্রামের অন্যান্য মানুষের সাথে কথা বলবেন। আমি আমার ঘর জামাই সমিতির লোকজন নিয়ে একটু বসবো এবং তাদের সামনে লেবু সাহেবের যত কুকীর্তি আছে সব তুলে ধরবো, যাতে লেবু সাহেবের একটা ভালো করে শাস্তি হয়। লেবু সাহেব আমার বিরুদ্ধে টিকটিকি মানে লোক লাগিয়ে রেখেছে, বাটে পাইলে সে আমার ক্ষতি করবে। কিন্তু বুলেট, তুমি তো লেবু সাহেবের লোক আছিলা, তোমার ক্ষতি করবো কি? আমি এখন আর তার পক্ষে নাই। সেটাই দুলা ভাই, বুলেট ভাই কিন্তু ভালো হয়ে গেছে, সে আর আগের মতন নাই, তাই তো তার লগে অনেক ভালো ব্যবহার করি। তোমাদের ভালো ব্যবহারে আমার মন ভরে গেছে। দোয়া করবে সারা জীবন যাতে এইভাবে তোমাদের সাথে কাজ করতে পারি। বুলেট, এখন চলো, আমাদের কিন্তু আরো অনেক কাজ আছে, বুঝলি? আচ্ছা, কালকে সকাল 8টার মধ্যে আপনারা রেডি থাকেন, আমাদের অন্য দিতে হবে। মিতা, তোমার সাথে আসলে আমার কিছু জরুরি কথা ছিল। কি কথা বলো? মানে আমি আর তোমাদের বাসায় থাকতে চাচ্ছি না, মানে আমি গ্রামে ফিরে যেতে চাচ্ছি। গ্রামে চলে যাবে মানে? সেখানে তুমি একা একা কিভাবে থাকবে? আর তুমি তো এতদিন যাওয়ার কথা কিছুই বলো নাই, হুট করে তোমার মধ্যে এই পরিবর্তন আসলো কি করে? আসলে মিতা, তোমাদের বাসায় নানা ধরনের জটিলতা তৈরি হচ্ছে, আর আমাকে নিয়ে কোনো ধরনের জটিলতা তৈরি হোক সেটা আমি চাই না। আব্বা কি তোমাকে কিছু বলেছে? বললে তুমি আমাকে বলতে পারো। আমি জানি চাচা আসার পর সবকিছুই কেমন জানি ওলট পালট হয়ে যাচ্ছে, জটিল হয়ে যাচ্ছে। মিতা, আমাকে নিয়ে যখন সমস্যা তখন আমি আগে ভাগেই চলে যেতে চাই। আর সত্যি বলতে কি, আমার জন্য তুমি অনেক করেছো, আমি ঋণী। আমি এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আমি তোমাকে আর কষ্ট দিতে চাই না। তুমি যেতে চাচ্ছ যাও, আমি তোমাকে আটকাবো না। তোমার জায়গায় থাকলে আমি ওইখান থেকে চলে যেতাম। আসলে আমার নিজেরই দিনকে দিন অসহ্য লাগছে। তুমি একটা কাজ করো, শিউলিদের বাসায় গিয়ে 2-1 দিন বেরিয়ে আসো, দেখবা মনটা পরিবর্তন হবে। আর তাছাড়া আমিও ওদের বাসায় উঠছি। তুমি যাও,
শিউলি ঢাকা ব্যাক করলে আমাকে বললো, তারপর আমি আসবো। সত্যি বলতে কি জানো, আমারও এখানে থাকতে ইচ্ছে করছে না। আচ্ছা সত্যি কি তোমার এখানে ভালো লাগছে না? না না, এমন কিছু না। আচ্ছা শোনো, ওই বাবুল ভাই আসছে তো, আমি ওনার সাথে যাব। এটা তুমি কি করলে? বাবুল ভাই এসেছে, বাসায় একজন গেস্ট এসেছেন, অথচ আমি তার সাথে এখনো কথা বলিনি। আরে উনি তো মাত্রই এসেছে। মিতা, আমি আর তোমাদের বাসায় থাকবো না। যে বাসায় আপন লোকের কোনো মর্যাদা নাই, যে বাসায় আপন লোকের কোনো মর্যাদাই পাওয়া যায় না, সে বাসায় আমি আর থাকবো না। কেন চাচা, কি হয়েছে? আপনি তো দিব্যি ঘুরে বেড়াচ্ছেন, সবাইকে ধমক দিয়ে বেড়াচ্ছেন, আপনার মর্যাদাটা কোথায় ক্ষুণ্ণ হলো একটু শুনি। আচ্ছা ঠিক আছে, আমি উঠি, তোমরা কথা বলো। হ্যাঁ চাচা, নুপুরের বাড়ি থেকে চলে যাচ্ছে, এখন তো আপনার একটু সুবিধা হলো, তাই না? এখন তো আপনি দিব্যি ঘুরে বেড়াতে পারবেন, এখন তো কেউ আপনাকে অপমান করবে না, কোনো ঝামেলা নেই। তার না করে এসে বসে রয়েছে, তার আর এই বাসা ভালো লাগবে না, সে বাবুলের সাথে তাদের বাসায় থাকে। একদম আজে বাজে কথা বলবেন না। নুপুর আমার বান্ধবী, আমি ওকে খুব ভালো মতো চিনি। ও শিউলিদের বাসায় যাচ্ছে, মানুষের সম্পর্কে না জেনে উল্টো পাল্টা কথা বলবেন না। নূপুর সম্বন্ধে আমি কিছুই বলবো না। ও কি কারণে এই বাড়ি ছাড়ছে? ও যদি আমার উপরে দোষ চাপায় বাড়ি ছাড়ে, তাহলে আমার একটা কথা আছে। সে আপনার উপর দোষ দিয়ে বাড়ি ছাড়ে নাই, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। তোমাদের বাসাটা না আমাদের গ্রামের লোকজন একটা নোংরখানা বানিয়ে ফেলছে। এখন থেকে তোমরা কঠিন হও। গ্রামের লোকরে এত পাত্তা দিলে ওরা তো তোমাদের মাথায় চড়ে বসবে। আপনার কথাটা মাথায় রাখলাম। আমার কথাটাকে মূল্যায়ন করার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। আচ্ছা, বাবুল ভাই এসে অনেকক্ষণ ধরে বসে আছেন, আমি একটু তার সাথে গিয়ে কথা বলি, আপনি যে আমার সাথে গিয়ে কথা। আচ্ছা ঠিক আছে, আমি যাই। কি একটা মানুষ, আসার পর থেকে গিরিঙ্গি বাধাই যাচ্ছে, বাধাই যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি কাকে চাচ্ছেন? আমি আপনার আব্বার কাছে আইছিলাম, বুঝা পারছেন? আপনার আব্বার লগে আমার জরুরি মিটিং আছে। ও, কিন্তু আব্বা তো বাড়িতে নেই, মানে একটু ব্যবসার কাজে বাইরে গেছে। আচ্ছা জগ্গা, আপনার আব্বা যখন দেশের বাইরে আছে, তাহলে আপনার লগে আমি বাচ্চাটা শেষ করে লই। বিষয়টা আছে যে বহুত জরুরি কথা কবার চেয়েছিলাম। আপনার বিশেষ কাজটা কি একটু তাড়াতাড়ি বলেন, আমার একটু কাজ আছে, বেরোতে হবে। বিষয়টা আছে কি, ওই যে মহসিন সাহেবের মাইয়ার লগে যে আপনার বিয়ার তারিখ ঠিক হয়েছে না, ওই তারিখটা আমার জানানো লাগবে। আমি না বুঝলাম না, আমাদের বিয়ের তারিখ আপনাকে জানাবো কেন? আপনি কে? মর্যালা, আমি কেঠা? আরে আমি হালাই গটো আবুল হোসেন। আরে আমি তো আপনাকে দুই ফ্যামিলি ভিত্তে এক করে দিলাম এই বিয়ার কাম করানোর লেগা। আর আপনারা তলে তলে কি করছেন, তামাম বিয়ার আয়োজনের সব কাম সম্পূর্ণ করে আলেছেন। এটা অন্যায় গোলাম, বুঝা পারছেন? ওই যে মহসিন সাহেবের বাড়িতে গেছিলাম, হ্যাঁ রে কইছি যে আমার পারিশ্রমিক দেওয়া লাগবো, বুঝা পারছেন? হ্যাঁ করছে কি, রাজি হয়ে গেছে আমার দিব। মাগার আপনার আব্বাই এই দানায় বানায় লাগাই দিচ্ছে আমার পারিশ্রমিক লিয়া। দেখেন, সে বিয়ে এখন হচ্ছে না, আপনি এখন আসতে পারেন। যদি বিয়ে হতো তাহলে আপনাকে টাকা দেওয়ার ব্যাপারে আমি সাহায্য করতে পারতাম। এখন তো বিয়ে হচ্ছে না, আপনি কিসের টাকা খুঁজছেন? প্লিজ আপনি এখন আসতে পারেন, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি খেতে আছি, মাগার রেস খাবারও তো দিবেন, বুঝেই তো পারেন। খালি হাতে জালি পাতা যায় না, আমগোগা নিয়ম আছে, খালি হাতে যাওয়া যাবে না, কিছু না কিছু টাকা পয়সা লাগবে। আমি কিন্তু আপনাকে না বলেই চলে আসছি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আপনি যান না, বাসায় মেহমান আসছে, দেখতে পাচ্ছেন না? প্লিজ আপনি আসেন। ও মেহমান রয়েছে, আর আমি কি মেহমান না? আমার ইজ্জত দিতে আছেন না? আরে আমি হালা তো দুনিয়ার জরুরি কাম ফালায় আপনাকে হেনে আইছি, কিছু টাকা পয়সা দেন জায়গা, খালি হাতে তো আর যাও যায় না, বুঝা পারছেন না? আচ্ছা আপনি ওনাকে বিদায় করে দিন, না হলে তো আমাদের কথার মাঝখানে ডিস্টার্ব হবে, তাই না? আমি দেখছি। আপনারা না, এই নেন, এখানে 1000 টাকা আছে। 1000 টাকা দিচ্ছেন? 2000 টাকা দিলে ভালো হতো না? আজকাল তো 1000 টাকা দেশি মুরগিও কিনে যাবো না। শুনেন, যেটা দিছি এটা নিয়ে ভাগেন, না হলে কিন্তু টাকা ফেরত নিয়ে নেবো। আরে থাক, যা দিচ্ছেন তো করে আলহামদুলিল্লাহ। যাক আপনার বান্ধবীর সামনে বলে বিষয়টা গোপন করে চেপে গেলাম, কিছু আর কইলাম না। আহি, আপনি যাবেন? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লোকটা অনেক খারাপ। আচ্ছা উনি কি গোপন করে গেল, তার কথার মানে তো আমি বুঝলাম না। আরে লোকটা ঘটকালি করতে আসছিল আমার বিয়ের, আমি তাকে 1000 টাকা দিয়ে ধমক দিয়ে বিদায় করে দিচ্ছি। তাহলে উনি কি বোঝাতে চাইলো? আপনার বিয়ে ঠিক হয়ে আবার ভেঙে গেছে? আরে ওনার কথা ধরলে তো পারা যাবে না, উনি আমার কাছে টাকা আদায় করার জন্য অনেক কিছু করছে, পরে 1000 টাকা দিয়ে বিদায় করলাম, দেখলা না? আরে এই কাহিনী জানলে তো তাকে আমি 1 পয়সাও নিতে দিতাম না।
তারা কিন্তু ভাওতাবাজি করে টাকা আদায় করে, জানেন? আরে ওই লোকের প্রসঙ্গ বাদ দেন না, আপনি আমার বাসায় আসছে, আমার যে কি ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আসলে আজকে না আপনার কথা অনেক বেশি মনে পড়ছিল, তাই আর দেরি করলাম না, আপনার দেওয়ার ঠিকানায় চলে আসছি। খুব ভালো করছেন, খুব। আপনাকে স্বাগত জানাচ্ছি। বাই দ্য ওয়ে, কি খাবেন বলেন? না না, এখন কিছু খাবো না, পরে খাওয়া দাওয়া করে যাবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আগে গল্প করি, তারপর না হয় খাওয়া দাওয়া হবে। এইভাবে আগানে বাগানে পার্কে মার্কে ঘুরে আর ভাল লাগে না। চলো না আমার রুমে যাই, আমার রুমে গিয়ে আমরা গল্প গুজব করি। কি কও তুমি? রুমে যাইও মানে? রুমে গেলে তো এলাকা বদনাম ছড়াই যাবো। না না, এটা হইতো না। আরে বদনাম কেমনে হবে? মানুষ তো আর দেখবে না, আমরা তো ঘরের মধ্যে দরজা বন্ধ করে থাকবো, কেউ দেখবে না। চলো। প্রেম করি সেটা জানে, এটা লাই যে ঘরের মধ্যে রুমের মধ্যে থাকতে হবে, এটা তো মানুষকে দেখানোর দরকার নাই, তাই না? আর এমনিতেই ঢাকায় গেছি দেখি বহুত কাহিনী হয়েছে এটা লই। আর তোমার গল্প করতে মন চলে, চা খাইতে মন চলে, তো বিয়ে করো। বিয়া করে গল্প করবা না, শুই থাকবা না, বসে থাকবা না, চা খাবা না, এক লগে বসে বসে রান্না করবা, কেউ দেখতে আসবো না। ঢাকায় গিয়ে কি হয়েছে? আমাকে কিছু হয়েছে ঢাকায় গিয়া? তোমারে আমি সময় দিতে পারছি না, আমারে তুমি সময় দিতে পারছো? তুমি তো একবারের জন্যও আমার রুমে আসো নাই। যাই নাই, এটার লাই এত কাহিনী হয়েছে। ব্যাকে শুধু কয় আইনাকে হানিমুন করে আইছি, আর যদি এখন সরাসরি দেখে বাড়ির মধ্যে রুমের মধ্যে ঢুকি রয়েছি, তাহলে কত বড় একটা বদনাম রটাইবো। আসলে আসলে হয়েছে কি, তুমি আমারে বিশ্বাস করো না, আর প্রেম ভালোবাসার মধ্যে বিশ্বাস না থাকলে সেই প্রেম করা উচিত না, বাদ দাও। আচ্ছা বিশ্বাস তো আছে, এখানে বিশ্বাস অবিশ্বাসের কথা তো কিনলে, বিশ্বাস না থাকলে কি এত বছর ধরে তো অনলাগে থাকি নাকি? কিন্তু বিশ্বাস থাকলে কি হবো? সমাজ আছে না, সমাজের চোখে আমরা আসলে এটা খারাপ দেখা যায়, আমি এটা করতে পারি না। আচ্ছা হুনো না, একে রাগ করো কিনলাই। আচ্ছা এসব বাদ দিয়ে বিয়েটা কবে করবে এটা আসলে ঠিক করো না। আরে বিয়া যে করবো না তা তো কই নাই, করবো, পরে করবো, সমস্যা নাই তো। আর এত সমস্যা হইলে তুমি মনে মনে ধরে নাও আমরা বিয়ে করছি, আমরা হাজবেন্ড ওয়াইফ। আই মনে মনে ভাবলে তো হইব না, ব্যাকেরও তো ভাবতে হইব, ব্যাকের বাবনের লাই তো বিয়েটা আগে করতে হইব। বুঝছি, হবে না। তুমি আমারে বিশ্বাসই করো না, বিশ্বাস না করলে আসলে কিছু করার নেই। যাই, আমি বাড়ি যাই, তুমি দরকার হলে এখানে শুয়ে থাকো। আচ্ছা 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 বউ না, রাগ করো কি? আচ্ছা তুমি ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। আরে কি বুঝবো? এইভাবে দেখো মানুষজন তাকায় রয়েছে, কেমন লাগে এইখানে? অস্বস্তি লাগে না? ঘরের মধ্যে নিরিবিলি দুইজনে কথা বলবো, গল্প করবো, একটু চুপচুপ করে চা খাবো, একটু আদর যত্ন করবো, এইটা তো স্বাভাবিক না? আচ্ছা তুই বুঝতে চেষ্টা করো। আচ্ছা তোর যখন এতই শখ ঘরের মধ্যে গল্প করবো, গুজব করবো, চা খাবো, বিয়েটা করো, তাহলে তো কারো ভয় পাওয়ান লাগবো না, এখানেও বসে ভয় পাইতে হবো না, ঘরে বসেও ভয় পাইতে হবো। আরে বিয়া করবো না তা তো কই নাই, আর এখনই আমরা বিয়া করবো নাকি? বিয়া তো আমরা করবো কয়দিন পরে। কবে করবা সেটার আগে বন্দোবস্ত করো না, এত ইয়া করা কি? বিয়া করলে তো ধরো আমরা আলাদা বাড়ি বানায়ও তখন থাকতে পারবো, কিন্তু এই ঘরে তো ধরো বিয়ার আগে আমরা কথা বলতেই পারি, ঠিক না? বিয়া যখন করলাম তখন করলাম, সমস্যা নেই। তোমার মতলব কি? মতলব কি আর বিয়া করবে না? বিয়া একটা জুলাই জুলাই আনলগে একটা প্রেম করবে আর এইসব কথাবার্তা। তোমার আসলে মনের মধ্যেই আসলে ফ্রেশ না, বুঝছো? মনটারে ফ্রেশ করো, বড় করো, তারপরে প্রেম করতে আইসো। এত ছোট মন নিয়ে প্রেম করতে আসা তোমার একদমই ঠিক না, বিশেষ করে এই রোমিওর মতো মানুষের সাথে। আমি গেলাম। আচ্ছা খালি রাগ করে আল্লাহকে, খালি রাগ করে। বদনাম হলো তো আর হইব, ব্যাকে আরে খারাপ করবো, তো আরে কিছু করবো নি, তুই তো হলা মানুষ। একটা বিষয় জানার না আমার খুব ইচ্ছা, আপনার বাসায় আর কে কে আছে? বাবা তো দেশের বাইরে গেছে, এখন আছে দু একজন কাজের মানুষ আছে। আপনি একা বাসায়? আমার কিন্তু এখন অনেক ভয় লাগতেছে, আমরা দুজন একা বাসায় এইভাবে কথা বলছি। আরে ভয় কিসের? আমি তো বললাম বাসায় আরো লোকজন আছে, তাছাড়া আমার সাথে কথা বলতে তো কোনো ভয়ের কিছু নেই। আমি চরিত্রগত দিক থেকে অনেক ভালো, আমার মধ্যে একদম কোনো ঝামেলা নেই। ঝামেলা নাই সেটা তো আমি জানি, কিন্তু আশেপাশের লোকজনের মুখ তো আর বন্ধ করা যাবে না। তারা যদি আমাকে দেখে যে আমরা এভাবে একা বসে কথা বলছি, তারা আমার ব্যাপারে বদনাম ছড়াবে না? এর চেয়ে ভালো আমি চলে যাই। আপনি নিজের ইচ্ছায় আসলেন, আবার নিজের ইচ্ছায় চলে যাচ্ছেন, আমাকে আপনি ভয় পাচ্ছেন। দেখেন আমার কিন্তু কথাটা একদমই ভালো লাগেনি। আরে বাবা, আমি তো আপনাকে মেন করে বলি নাই, লোকজন যে খারাপ বলবে আমি সেটা বলছি। দেখেন আমার কোনো ব্যাড রেকর্ড নেই, আমি স্বচ্ছ এবং স্বচ্ছভাবে চলাচল করি। আপনি স্বচ্ছ দেখেই তো আপনার বাসা পর্যন্ত চলে আসার সাহস পেয়েছি, তাই না? নয়তো কি আমি আসতাম?
মাই গড, হ্যাঁ আমি কাকে দেখছি? অর্পা তুমি এখানে কি করো? কি করি, এখানে আসছি প্রেম করতে। নীরবের সাথে আমার নতুন করে প্রেম হয়েছে। এই কি বলছেন আপনি এসব? হ্যাঁ, আপনার সাথে প্রেম হয়েছে মানে? আপনি হচ্ছেন আমার বন্ধুর প্রেমিকা, এই জন্য আপনাকে আপ্যায়ন করছি। আচ্ছা নীরব, অর্পা তোর কোন বন্ধুর প্রেমিকা একটু খুলে বলতো। খুলে বলার আর কি আছে, সবাই জানে আমি মাহিনের প্রেমিকা। ফালতু কথা বলবা না। আমার প্রেমিকা কখনোই আমার বন্ধুর বাসায় একা ঘরে টাইম পাস করতে আসতো না। আর আমার গার্লফ্রেন্ড হতে হলে না ন্যূনতম একটা যোগ্যতা থাকা দরকার, সেটা তোমার নাই। আচ্ছা দোস্ত, আমি না বুঝতে পারতেছি না তুই মাইন্ড কেন করতেছিস। হ্যাঁ, আমি তো অর্পাকে তোর সাথেই দেখছি, তুই তো পরিচয় করে দিছিলি। এখন তুই কি কারণে ডিনাই করতেছিস আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এখন ডিনাই করি নাই, অনেক আগেই ডিনাই করছি। তোর সাথে অর্পার বন্ধুত্ব হয়েছে, আমি খুশি হয়েছি। এখন আর অর্পা আমাকে ব্লেম দিতে পারবে না।